প্রবল চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে আজ দুপুরে তিনি ইস্তফা দিয়েছেন। একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, ভারতীয় যুব শক্তি দেশের আসল শক্তি। গত 10 দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত। শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়ে এই পোস্ট করেছেন ধর্মেন্দ্র প্রধান। আমি কখনোই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিইনি, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি, জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। দেশ বিরোধী শক্তি যাতে পরিস্থিতির ফায়দা তুলতে না পারে, দেশকে এক রাখতেই আমার এই ইস্তফা বলে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। গতকাল সরকারের সঙ্গে সিজেপির বৈঠক হয়, সেখানে 3টি দাবি রাখা হয়। 2টি দাবি সরকার মেনে নিয়েছিল, কিন্তু প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। আজ ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। এদিকে আজ সিজেপির সঙ্গে সরকারের আরও বৈঠক ছিল। সেই বৈঠকের আগেই আজ ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর থেকে ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যে সিজেপির সঙ্গে সরকারের বৈঠক চলছে। অবসরপ্রাপ্ত প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে থানায় ডেকে হেনস্থা সাসপেন্ড করা হলো আইসিআইওকে। সাসপেন্ড আইও সাধন দাস ও আইসি সুবর্ণ দত্ত চৌধুরী। পঙ্কজ বাবুকে বটতলা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেনারসে লেকচার দিতে পঙ্কজ বাবু গিয়েছিলেন। পঙ্কজ দত্তকে সকাল 10টায় ডাকা হয়, রাত 10টায় ছাড়া হয়। চা তো দূরের কথা, জল খেতেও দেওয়া হয়নি। আমি সেই সময় তৎকালীন বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলাম। কি বলেছেন আজ মুখ্যমন্ত্রী, শোনাবো। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখন এই সদনের সদস্য নন, তাই নাম বলছি না, 11 থেকে 26 মুখ্যমন্ত্রী ছিলেন। দুবার আমার কাছে হেরেছেন, একবার ভবানীপুরে আর একবার নন্দীগ্রামে। তার নির্দেশে উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা। তৃতীয় ঘটনা, এর সাথে ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেন, সুন্দরবনের কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি ভাঙা হয়। এলাকার মানুষ প্রতিবাদ করেন। আইপিএস কোটেশ্বর রাওয়ের নেতৃত্বে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে, তারপর প্রিজন ভ্যানে তোলে মা কালীকে। কাকদ্বীপের ঘটনায় আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড করা হলো। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপের সূর্যনগরে কালী পুজোর সময় মাতা কালীর মূর্তি ভাঙা হয়। সেই কালী মাতার মূর্তি অর্থাৎ আস্থাতে আঘাত করার জন্য এলাকার মানুষ প্রতিবাদ করেন। প্রতিবাদ অনেকক্ষণ চলে। বেলা 12টার সময় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওর নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ব্যাপক লাঠিচার্জ করে। এই পর্যন্ত নয়, ঠিক ছিল। তারপরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। কালী মাতা কি জয়, মাতা কালী কি জয়।
মাতা কালী কি জয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় হামলা, পুজোর বিসর্জনের দিন যারা গিয়েছিলেন ভাসান দিতে তাদের লাঠিচার্জ করা হয়। কৃষ্ণনগরে লাঠিচার্জের ঘটনায় সাসপেন্ড ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে। আগের সরকার বিভিন্ন জায়গায় পুলিশকে অপপ্রয়োগ করেছে। কালিয়াগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়, তার দেহ পুকুরে ভেসে ওঠে। পঞ্চায়েত উপপ্রধানের ছেলে অভিযুক্ত ছিল, গ্রেপ্তার না হওয়ায় মানুষ থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান করে। পরে দেহ সরিয়ে নিয়ে যায় পুলিশ জোর করে। রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন এসেছিলেন গ্রামের একটা অনুষ্ঠানে, তার জ্যাঠামশাইকে পুলিশ খোঁজ করতে আসে বাড়িতে না পেয়ে সরাসরি মৃত্যুঞ্জয়কে গুলি করে খুন করা হয়। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। বিগত রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমি তৎকালীন বিরোধী দলনেতা ছিলাম, অ্যাটেন্ডেন্ট পেতাম। আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টে কাজ দিই, পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যায় 12 মাস পরে। আমরা ক্ষমতায় আসার পরে এর প্রাথমিক তদন্ত করেছি। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।